আপনার স্বাধীনতার চেতনা কোথায়? আপনি বসে আছেন ভারতে, আপনাকে সেখানে বসিয়ে রেখে আপনাকে বউ আদর করে এবার মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন তারা একটু বর্জন করলেন না কেন? আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, আপনারা করেননি কেন? আপনারা চুপ কেন? তো আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? যদি এটা স্বাধীন দেশ হয় তাহলে মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ এই দেশ টিকে থাকবে। আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে। আমরা তাদেরকে স্যালিউট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারা আমাদের জাতীয় বীর। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আর যারা জীবিত আছে আমাদের হৃদয়ে চিরদিন তারা ইনশাআল্লাহ স্থান দখল করে থাকবে, শ্রদ্ধার আসন দখল করে থাকবে। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ। তারা বলেছে সামাজিক সুবিচার কায়েম করতে চায়, বৈষম্য দূর করতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়। তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব। তাদের ব্লাড এখনো কন্টামিনেটেড হয় নাই, নষ্ট হয় নাই, এখনো সেই ব্লাড গুলো ভালো। সেই ভালো ব্লাডের হাতেই আমরা তুলে দিতে চাই বাংলাদেশকে। লেখাপড়া করবে, মানুষ হবে, একাডেমিক এবং মোরাল এক্সিলেন্স তারা অ্যাচিভ করবে, নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে, বৈষয়িক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে, যার ফলে শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে কাজ তাদের হাতে চলে আসবে। তাদেরকে কারো করুণার পাত্র হয়ে এ করে ও করে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না। এখন যে কাগজগুলো ধরিয়ে দেওয়া হয়, অনেকে সেই কাগজগুলো আবার নিয়ে আগুনে পোড়ায় যে আমার এই সার্টিফিকেট আমার কোনো কাজে লাগে না, ও সার্টিফিকেট আমার দরকার নেই, এটা পুড়িয়ে ফেলতাম। সেদিন কাগজের সার্টিফিকেট নয়, কোয়ালিটির সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষাটা চাচ্ছি। এই সরকার আমাদের শিক্ষাকে শেষ করেছে, সব গুন্ডা পান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে।